الحمد لله ونحمده ونستعينه ونستغفره ونصلي ونسلم على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أما بعد আজকের এই তাসাউফের মাহফিল যেখানে আমরা এই রাত গভীর রাত পর্যন্ত তাসাউফের ওয়াজ নসিহতগুলো শুনলাম। এখানে আল্লাহর নামের জিকির হয়েছে, তাকে বলা হয় জিকরুল্লাহ, আল্লাহর নামের জিকির। এখানে দয়াল নবীজির উপরে আমরা দরুদ শরীফ পাঠ করেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গজল হামনাত পাঠ করা হয়েছে, যেগুলোকে হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে জিকরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে জিকরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে আল্লাহর ওলিদের গুণ আলোচনা করা হয়েছে, তাদের স্মরণ করা হয়েছে, তাদের জিকির করা হয়েছে। হাদিস শরীফের পরিভাষায় যাকে বলা হয়েছে জিকরুস সালেহিন, আল্লাহর ওলিদের জিকির। আমার দয়াল নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন যে তোমরা আল্লাহর জিকির তো করবে, এটা কোরআনের ভিতরে আল্লাহ পাক বারবার ঘোষণা করেছেন, একবার না বারবার ঘোষণা করেছেন তোমাকে আল্লাহর জিকির করতেই হবে। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরে আল্লাহর জিকিরের মাধ্যমে তোমরা কি পাবে? আল্লাহর জিকির করলে তোমরা কি পাবে? আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন তোমরা এমন একটা স্বর্গীয় জিনিস পাবে যেটা দুনিয়ায় কোথাও খুঁজে পাবে না। এমন একটা স্বর্গীয় জিনিস পাবে, সেটা হচ্ছে দিলের ভিতরে তোমরা শান্তি লাভ করবে। এই শান্তি কিন্তু হাট বাজারে কিনতে পাবেন না, কোথাও পাবেন না, এই দুনিয়ায় কোথাও শান্তি পাবেন না। সেটা কোথায় পাবে? কোরআন আল্লাহ পাক বলে যে তোমরা যদি জিকির করতে পারো, আল্লাহর জিকির যদি করতে পারো, ওই জিকিরটা যদি তোমাদের কাল্পের ভিতরে পৌঁছে, তাহলে তোমরা ওই কাল্পের ভিতরে শান্তি পাবে। এটা হচ্ছে আল্লাহর জিকিরের ফায়দা। আর জিকরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জিকির। হাদিস শরীফের ভিতরে আমার নবীজি বলেন যে জিকরুন নবী জিকরুল আম্বিয়াই, জিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি। জিকরুল আম্বিয়াই নবীর বহু বচন আম্বিয়া, নবীর বহু বচন আম্বিয়া, আম্বিয়াদের জিকির, আম্বিয়া নবীদের জিকির, আম্বিয়া জিকির। সেটা হচ্ছে ইবাদতের মধ্যে একটা ইবাদত। আমরা ইবাদত নবীজির জিকির করা মানে ইবাদত করা। আর জিকরুস সালেহিন আল্লাহর ওলিদের জিকির। হাদিস শরীফের ভিতরে আমার দয়াল নবীজি ফরমান জিকরুস সালেহিন কাফারাতুন, আল্লাহর ওলিদের জিকিরের মাধ্যমে তোমাদের কৃত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। এইভাবে আমরা জিকির করলাম। আমার নবীজি বললেন এগুলো হচ্ছে বেহেশতের যে বাগান, বেহেশতের বাগানের ভিতরে বেহেশতি ফল ফলে। আপনি যদি বেহেশতের বাগানের ভিতরে যান, সেখানে বাগানে যে ফলগুলো পাবেন সেগুলো বেহেশতি ফল।
দুনিয়ার কোনো বাগানে যান, সেটা আমের বাগান হোক, ওখানে গিয়ে যদি আপনি ফল ফল তল্লাশ করেন, তাহলে সে আমের বাগানে আপনি আম ফলই পাবেন, অন্য কোনো ফল পাবেন না। সেরকম ভাবে আপনি যদি বেহেশতের বাগানে যান, তাহলে সেখানে আপনি বেহেশতি ফল পাবেন এবং সেই ফল আপনি খাবেন। আমার দয়াল নবীজি বলেন, এই দুনিয়ায় তো বেহেশতের বাগান কোথায় পাবে খুঁজে? আমি যদি না বলে দেই, কোথায় তোমরা খুঁজে পাবে? আমার দয়াল নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাতি ফাতাউ কালু আমা রিয়াজুল জান্নাত ক্বালা হিলাকুল যাকির। নবীজি বলেন, সাহাবাদেরকে বলেন, তোমরা এই দুনিয়ায় যখনই কোথাও বেহেশতের বাগান দেখবে, তখন আর কাল বিলম্ব করবে না, ওই বাগানের ভিতরে গিয়ে পড়বে এবং ওই বেহেশতি বাগানের বেহেশতি ফলগুলো খাবে। তাহলে কি হবে? তোমাদের যে মৃতপ্রায় আত্মা, যে আত্মাটা প্রায় মরে গেছে, ওই আত্মাটা আবার পুনর্জীবিত হয়ে উঠবে। তাহলে আমাদের সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে এই দুনিয়ার বুকে কোথায় বেহেশতের বাগান পাওয়া যায়। নতুন একটা সুসংবাদ আমার নবীজি দিলেন, কোথায় পায় বেহেশতের বাগান? তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার বুকে আমরা কোথায় বেহেশতের বাগান পাবো? বলা হিলাকুল যাকির। আমার নবীজি বললেন, যেখানেই দেখবে যাকিরগণ গোলবদ্ধভাবে বসে আল্লাহ জিকির করে, নবীজি জিকির করে, ওই যে মাহফিল, ওটাই হচ্ছে বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। ওই বাগানের ভিতরে গিয়ে তোমরা বেহেশতীদের ওই বেহেশতের বাগানে বেহেশতি ফলগুলো খাবে। সাহাবায়ে কেরাম এই সংবাদটা পেয়ে তারা খুবই খুশি হলেন, যে এতই সহজ, যেখানে যাকিরদের মাহফিল দেখবো সেখানে যাব। আমি প্রথমে উদ্বোধনী সেখানে বলেছিলাম যে তকদিরের লেখন, তকদির দুই ভুরুর মাঝখানে, দুই চোখের মাঝখানে তকদির, এটাকে কপাল বলা, এটা একটা কিতাব। এই কিতাবটা কিন্তু মানব সৃষ্টির কোটি কোটি বছর আগে প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা করে আল্লাহ কিতাব লিখে রেখে দিয়েছিলেন। যখনই পৃথিবীতে জন্মগ্রহণ করলো, তার কপালের ভিতর সেটা ঢুকিয়ে দেয়। এই কিতাব, এটা পরিবর্তন হয় না। আল কিতাবু লা ইউহা ওয়া লা ইউবাদদিলু। হাদিস শরীফে আমার নবীজি বলেন, ওটা এমন একটা কিতাব যেটা অমোচনীয় কালির দ্বারা লেখা, এবং ওই কিতাবের ভিতরে যা লেখা সেটা পরিবর্তন হয় না। এখন তোমার কপালে কি লেখা আছে? তোমার কপালে কি জান্নাতি লেখা না জাহান্নামে লেখা? এটা তো তুমি জানো না। তুমি তো তোমার কপালের ভিতরে যে তকদিরের কিতাব আল্লাহ স্থাপন করে দিয়েছেন, ওটা তো পড়ার কোনো যোগ্যতা তোমার নাই। তাহলে তুমি বুঝবে কি করে যে তুমি জাহান্নামী না জান্নাতি? আমার নবীজি বলেন, তুমি জাহান্নামী হতে পারো, জান্নাতি হতে পারো, এটা তো তুমি জানো না। কিন্তু তোমার কপালে যদি এটা লেখা থাকে জাহান্নামী, তাহলে এর থেকে বাঁচার উপায় দেয়, এর থেকে বাঁচার উপায়। আমার নবীজি বলেন, একটা বাঁচার উপায় আমি তোমাদেরকে বলে দিই। মুসলিম শরীফের একটা হাদিস, যেখানে আমার নবীজি বলেন যে তোমার কপালে যদি এটাও লেখা থাকে জাহান্নামী, এর থেকে বড় দুর্ভাগ্য তো আর কিছুই হতে পারে না। একজনের কপালে যদি লেখা থাকে জাহান্নামী এবং তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, এর থেকে বড় দুর্ভাগ্য আর কেউ হতে পারে নাকি? তোমার কপালে লেখা আছে, এখন তুমি বাঁচবে কি করে? আমার নবীজি বলেন, বাঁচার একটা উপায় আছে, ওইটা তোমরা মান্য করবে, আমার হুকুম মানবে, এভাবে চলবে। তাহলে তুমি তোমার কপালে জাহান্নামে লেখা থাকলে আল্লাহ ওই দুর্ভাগ্যটা দূর করে দেবেন। আর সেটা হচ্ছে আল্লাহ পাকের যে বান্দা, আল্লাহ পাকের যত এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করে, সমস্ত আল্লাহ বান্দা। কেউ না ফরমান বান্দা, কাফের, আল্লাহকে মানে না,
ধর্ম মানে আল্লাহ নাফরমানি করে, নাফরমান বান্দা, আবার কেউ হচ্ছে আল্লাহ পাকের অনুগত বান্দা। এখন এই যে বান্দা, তাদের ভিতরে আল্লাহ পাক যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে, উচ্চ মর্যাদা দান করেছে, আমার নবীজি বলেন যে তারা হচ্ছে জাকির সম্প্রদায়। জাকির, জাকির যারা আল্লাহ জিকির করে তাদেরকে আল্লাহ পাক বেশি ভালোবাসে। হুমুল কাউমু লা ইয়াসকাবিহিম জালিসুহুম, রাহুল মুসলিম। আমার নবীজি বলেন এই যে হুমুল কাউমু, জাকিরেরা এমন একটা কওম, জাকিরেরা এমন একটা কওম যে আল্লাহ পাক তাদেরকে এত উচ্চ মর্যাদা দান করেছেন। কোন ব্যক্তি তার কপালে যদি জাহান্নামী এই কথাটা লেখা থাকে, দুর্ভাগা, চরম দুর্ভাগা, ওরকম একটা দুর্ভাগা ব্যক্তিও যদি আল্লাহ এই জাকিরদের কওম, হুমুল কাউম, তারা এত উচ্চ মর্যাদা যে তাদের সঙ্গে, তাদের মাহফিলের ভিতরে গিয়ে যদি কোনো হতভাগা ব্যক্তিও বসে, আল্লাহ পাক এই বসার কারণে তার ভাগ্যের যে এই জাহান্নামী একবার দুর্ভাগ্যের যে একটা লেখা লেখনি, আল্লাহ পাক ওই জাহান্নামী কথাটা তাদের তকদির থেকে মুছে দেবেন। তাহলে একটা উপায় পেয়ে গেলাম এই হাদিস শরীফ থেকে, যে তকদিরের দুর্ভাগ্য দূর করার জন্য একটা উপায় আমাদেরকে দয়াল নবীজি বাতিয়ে দিলেন, শিক্ষা দিলেন। আর সেই শিক্ষাটা হচ্ছে আমাদেরকে জাকিরদের মাহফিলের ভিতরে পড়তে হবে। মুসলিম শরীফে আর প্রশ্ন, বিভিন্ন প্রশ্ন, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ বাগদাদ শরীফের একজন আল্লাহর খুব বড় ওলি ছিলেন। আর একজন ওলি হচ্ছে হযরত বাইজিদ বোস্তামি, দুইজন আল্লাহর ওলি। হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের এই নকশবন্দি মুজাদ্দিদিয়া তরিকার ঊর্ধ্বতন আল্লাহর একজন মহান ওলি। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কাদরিয়া চিশতিয়া তরিকার একজন বুজুর্গ মহান ওলি। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা তরিকার বিষয় বলছেন এবং এই আমাদের যে শিক্ষা দেওয়ার ব্যাপারে মুরিদান প্রশ্ন করলে তিনি উত্তর দিয়ে দিলেন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তরও তিনি সংক্ষেপে দিয়ে দিলেন। তার একজন মুরিদ এসে বলতেছে, হুজুর আমি তো আপনার কাছে বয়াত গ্রহণ করেছি, আমার তো একটা মকসুদ, সে মকসুদটা কি? মকসুদটা হচ্ছে আমি আল্লাহকে পেতে চাই। তোমার মকসুদ খুব, তোমার যে এই মকসুদ এটা খুবই উচ্চ। তাহলে মুরিদ বলতেছে, কাইফা আতাকার রাবু ইলাল্লাহ, আমার যে মাকসুদ সেটা তো অনেক উচ্চ মাকসুদ, আল্লাহকে পাওয়া। আমি কেমন করে আল্লাহকে পাবো? বুঝলো, এটা আমাকে বলে দিন। তখন তিনি বলতেছেন, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ, তিনি বলতেছেন তুমি আল্লাহকে পেতে চাও, সুন্দর কথা, তুহিব্বু আউলিয়াল্লাহ, তাহলে তুমি আল্লাহ ওলিদেরকে ভালোবাসো, তাহলে তুমি আল্লাহকে পাও। এই বলে তিনি বললেন যে আমি যে কথাটা বললাম এটা কিন্তু আলেম উলামা, আলেম সমাজ কেউ বিশ্বাস করবে না। দেখে বলছে যে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আল্লাহর একজন ওলি এই কথাটা বলছে, এই বললে কিন্তু বিশ্বাস করবে, দলিল চাপে। তখন তিনি বলতেন লিয়ান্নাহু, এটা এর জন্য যে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ইয়াজুরু ইলা কুলুবি আউলিয়াইহি কুল্লা ইয়াউমি 70 মাররাতান ফায়াকফিরু লাকা ফি কালবিহি
তিনি বললেন যে নবীজি বলছেন যে আল্লাহ পাক তার যারা অলি, অলি মানে বন্ধু, তার যারা বন্ধু তাদের কালবের দিকে আল্লাহ পাক দিনের ভিতরে 70 বার করে রহমতের দৃষ্টিতে তাকান। দিনের ভিতরে 70 বার রহমতের দৃষ্টিতে তাকান। এখন রহমতের দৃষ্টি, আল্লাহ তো 99 নাম,